এতদিন পর্যন্ত তারা আমাদেরকে যেইটা বুঝাইছে আমরা ঠিক সেইটাই বুঝেছিলাম, কিন্তু এখন আমরা বোকার স্বর্গে বাস করি না যে তারা আমাদেরকে যেইটা বুঝাবে আমরা সেইটাই বুঝে থাকবো এবং সেটা বুঝে আমরা ঘরে ফিরে আসবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি সুহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। আমি প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাই যারা এই 8ই এপ্রিলে আপনারা অংশগ্রহণ করছিলেন এবং আপনাদের দাবি দয়াগুলা জানিয়েছেন। যতটুক পর্যন্ত যাক, আমি জানি এবং জানতাম যে ডক্টর ইউনূস স্যার পর্যন্ত কথা বলার মতো সুযোগ আমাদের হবে না, কেননা এই জায়গার ভিতরে যেই সকল দুর্নীতি চলে সেই দুর্নীতি কখনো যায় না আর যাবেও না। কেননা আপনাকে আমাকে কথা বলিয়ে দিবে কারা? হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বললে হয়তো আমাদের একটা আশ্বাস ছিল যে একটা সমাধানে আসবে, রাইট কিনা? এমনটাই তো ছিল, কিন্তু আমরা কেন পারলাম না তাদের কারণে। কারণ কিছু মানুষ, কতিপয় মানুষ এখন পর্যন্ত ওই ভিএমএস গ্লোবালে অবস্থান করছে, এর কারণে আমরা কথা বলতে পারিনি এবং আপনারা পারেন নাই। এখন এই কথাগুলো বলছি কেন? এই কথাগুলো বলছি এই জন্য, দেখেন কথা আছে না, জিরে দিয়া মারে বুঝায়, কেমন জানি একটা কথা আছে না? তো দেখেন তারা বলতেছে যে ইটালি থেকে আপনার পেরফত্তরায় গিয়ে মালিকদের সাথে যোগাযোগ করার জন্য এবং মালিক গিয়ে সেখানে পেরফত্তরায় সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য, মানে সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য তাকে যে ডাকবে সেগুলা ডাকলে সে ঠিকঠাক করে যাতে দেয় আপনার কাগজপাতি, তাহলে আপনারা ভিসা পাবেন। অথচ ইটালি থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে ভিএমএস গ্লোবাল থেকে আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। ভাই, যেটা বলা হয়েছে না ইটালি থেকে, এইটাই রাইট। এখন বলতে পারেন যে ভাই এটা কিরকম? কেননা দেখেন কিছুদিন আগে নজরুল নামের এক কুলাঙ্গার যে ধরা পড়ছিল না, ভাইবেন না ওইরকম কুলাঙ্গার এখন পর্যন্ত ওই ভিএমএস গ্লোবালে বসবাস করে না। এখন পর্যন্ত অবস্থারত এখন পর্যন্ত কিছু কুলাঙ্গার ওই ভিএমএস গ্লোবালে এখন পর্যন্ত আছে। খবর নিয়ে দেখেন আপনারা যারাই আছেন না, যে অ্যাপার্টমেন্ট টাকার বিনিময়ে কিনেন, কাদের কাছ থেকে কিনেন? এদের মতো কুলাঙ্গারের কাছ থেকে কিন্তু আমার এই অ্যাপার্টমেন্ট কিনে দেওয়া হচ্ছে। আজকে আমি আপনাদেরকে বলছি এই জন্য যে দেখেন এই কথা আমার বলার কোনো প্রয়োজন নাই, কিন্তু তারা যে বলে, তারা ভিএমএস গ্লোবাল থেকে কি বলতেছে আপনাদেরকে? বলতেছে যে ইটালি থেকে মালিক গিয়ে পেরপত্তরায় দেখা করে না এবং সে মেইলের কোনো রেসপন্স মালিক দেয় না। তারা কি দেখছে? তারা দেখছে না, জানি না কেন আন্তাজি কথা বলে। এদের কথা বিশ্বাস মোটেও করবেন না, কেননা এই সুদখোর ঘুষখোরের ভিতরে কোনো ইমান আমল বলতে কোনো কিছু নাই। সুদখোর এবং ঘুষখোরের ভিতরে, কথা বুঝতে পারছেন? আজকে ইটালি থেকে মালিক গিয়ে পেরফত্তরায় স্পষ্টভাবে সবকিছু কমপ্লিট করে দিয়ে আসতেছে, তারপরও বলা হচ্ছে যে বাংলাদেশ ভিএমএস গ্লোবাল থেকে আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না, বাংলাদেশ থেকে আপনাদেরকে ভিসা দিচ্ছে না। ভাই, এইটাই রাইট, আর এখানেই দুর্নীতিগুলো চলছে। আজকে এগুলো ঠেকিয়ে রাখতেছে কেন? কেন আমাদেরকে ভিসা না দিয়ে ঠেকিয়ে রাখা হচ্ছে? কারণ এদের ফয়দা আছে ভাই, এদের ফয়দা আছে। কথা বুঝতে পারছেন? আজ থেকে দেখেন 1 মাস রাখুক, 1 মাস রাখার পরে হয়তো আপনি মানে একেবারে অধৈর্য হয়ে গিয়ে আপনি অ্যাপার্টমেন্ট কিনবেন টাকার বিনিময়ে। আপনাদেরকে সাদা পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেওয়া হচ্ছে না। কি রে ভাই, এখানে কি মানুষ কাজ করে না, গরু ছাগল কাজ করে এখানে? আজকে এই কথাগুলা বলার মতো, এই আপনার আমার প্রবলেমগুলো সলভ করার মতো এইখানে কোনো লোক নাই বর্তমানে। ভাই, এরা ইন্ডিয়ার দালাল, এরা ইন্ডিয়ার দালাল। এই ইন্ডিয়ার দালালদেরকে এখান থেকে বের করে দিতে হবে, তারপরে দেখবেন ভিএমএস গ্লোবালের অবস্থা ভালো হবে, তার আগে ভালো হবে না। আজকে আমরা ইটালিতে থাকি, আমাদের মালিক গিয়ে, আমি স্পষ্টভাবে আমাদের মালিকদেরকে দেখি যে তাদের মাধ্যমে যে সকল ভাইদের বোনদের যাদের আবেদন হয়েছে, মালিক পেরফত্তরায় ডাকার সাথে সাথে মালিক গিয়ে রেসপন্স করে এবং মানে তারা গিয়ে দেখা করে, হ্যাঁ, কিন্তু এবং সমস্ত কাগজপাতি ঠিকঠাক করে দেয় এবং সেখান থেকে বলে যে তোমার মালিক ওখানে যায় না এবং সমস্ত কাগজপাতি ঠিক করে দেয় না, মেইলের উত্তর দেয় না, কোনো কিছু দেয় না, এই জন্য তোমরা ভিসা পাও না। মন করা একটা কথা বলে দিলেই হয়ে গেল। যাই হোক, আপনারা সবাই প্রত্যেকেই ভাইবেন না 2025 সালে আপনারা আবেদন করছেন, আপনারা মনে হয় ইজিভাবে আসতে পারবেন। ভাই, আসাটা বড় কথা না। ইটালি সরকার বহুতভাবে চেষ্টা করে আপনাদেরকে ভালোভাবে নিয়ে আসার জন্য, তাড়াতাড়ি ভিসা দেওয়ার জন্য। আপনারা জানেন অনেক নিয়মকানুন সিস্টেমগুলো চেঞ্জ করা হয়েছে ইটালির, কিন্তু আমাদের বাংলাদেশ ভিএমএস গ্লোবালের ভিতরে যে দুর্নীতিগুলো এখন পর্যন্ত চলতেছে এগুলোকে বয়কট করতে হবে। যদি সেটা করা যায় অবশ্যই
আই হোপ আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভালো হবে। এদের মতো কুলাঙ্গারদের কারণে আজকে বাংলাদেশের এই পরিণতি। আজকে কেন 40,000 50,000 লোক বিদেশ ফেরত থাকবে? কেন বাংলাদেশে থাকবে? বাংলাদেশ থেকে বাংলাদেশে যারা আসে তারা কি বিদেশ থেকে রিমিটেন্স পাঠায় না? হ্যাঁ, পাঠাইলে তো ভাই, এরা যদি বিদেশে আসে, আইসা যদি আপনারা যদি বিদেশ থেকে রেমিটেন্স পাঠান, তাহলে তো বাংলাদেশ উন্নত হয়ে যাবে। কথা বুঝেন নাই? এদের পরিকল্পনাগুলো কোন জায়গায় বুঝেন? এটা হলো মাস্টার মাইন্ড যে লোকগুলা, সেই লোকের ভিতরে কিছু অংশ লোক ওখানে রয়ে গেছে। বুঝতে পারছেন? আপনারা যে যত পারেন আপনাদের জায়গা থেকে আপনাদের প্রতিবাদ করা উচিত। এই বিষয়গুলা ইটালি সরকার অনেকটাই জানে এবং জেনে ফেলছে অলরেডি। আপনারা দেখেন না সামনে কি হয়। তবে আপনাদের কাছে মানে কি বলবো, অত্যন্ত দুঃখিত যে ইটালি থেকে আপনাদেরকে এত খবরগুলো দেওয়ার পরেও আপনারা যে ভুলগুলো করেন সেগুলো হলো টাকার বিনিময়ে আপনার অ্যাপার্টমেন্ট কিনেন। ভাই, 5 জন লোকে অ্যাপার্টমেন্ট পেলে হয়, 100 জন লোকে যদি আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে চান, আপনারা 95 জন লোককে আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কারণে। আপনারা জানেন না। আমি এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। দেখা গেছে আপনি টাকার বিনিময়ে আপনি অ্যাপার্টমেন্ট নিলেন, কিন্তু আপনার সিরিয়াল আসলো না, আপনার সিরিয়ালের আগে আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে নিলেন। সেক্ষেত্রে তারা এটা কি মনে করে জানেন? তারা মনে করে যে ওর তো সিরিয়াল আসে নাই, ও তাহলে এত তাড়াতাড়ি কিভাবে আসলো, ও পরে আবেদন করে কিভাবে তাড়াতাড়ি কিভাবে ওর চলে আসলো। বুঝতে পারছেন? এটা কিন্তু তারা বিবেচনা করে, বিবেচনা করার পর আপনাকে রিসেট করে দেয়। এবং সবাই তো আর দেখা গেছে এই 100% লোকের ভিতরে দেখা গেছে 5% হয়তো আপনার ডিলে হয়ে যায়, মানে ভিসা পায়, এবং 95% লোকে ডিলে হয়ে যায়, মানে তারা ভিসা পায় না। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। আমি কখনো তো লাঞ্ছিত করার জন্য কথাগুলো বলছি না, কথাগুলো বলছি এই সকল মানুষদের কথায় আমরা এখন বর্তমানে যারাই আছি সবাই বিভ্রান্ত আজকে এদের মতো মানুষদের কারণে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। বরাবর মতো আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।